পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন হোটেল সান মেরিনার অংশীদার হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সৈয়দ আবেদ আলী। এখানেও তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। গত 18 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন আবেদ আলী। এতে কুয়াকাটায় হোটেল সান মেরিনা নামে নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা জানান। একই সঙ্গে ওই হোটেলের শেয়ার বিক্রির বিজ্ঞাপনও দেন তিনি। সানমেরিনা হোটেলে গিয়ে জানা যায়, হোটেলের প্রকৃত মালিক মোশাররফ হোসেন। আবেদ আলী নামে তিনি কাউকে চেনেন না। এই লোককে আমি চিনি না। 1.5 মাস বা 2 মাস আগে আমাদের এই হোটেলের সামনে কোনো একটা হোটেলে ছিল, তো সে যাওয়ার পথে এখানে আমাদের সাইনবোর্ড দেখে জিজ্ঞেস করছে হোটেলের মালিককে, তো এখানে শেয়ার কিভাবে বিক্রি হয়। ফারুক বললো যে এটা আমাদের ঢাকা থেকে হেড অফিস। তো পরে সে একটা লিফলেট দিয়ে দিচ্ছে, দাঁড়াইয়া এখানে একটা ছবি তুলে নিচ্ছে আমাদের হোটেলের সামনে থেকে। এই ধরনের এখনো শেয়ার সেল করি নাই। অলরেডি আমি গুলশান থানায় জিডি করতে লোক পাঠাই দিচ্ছি। হোটেলের ম্যানেজার জানান, শেয়ার বিক্রি করা হবে এমন বিজ্ঞাপন দেখে অনেকেই জমি দেখতে ও তথ্য নিতে আসেন। এমনই একজন হয়তো আবেদ আলী। বিজ্ঞাপন দেখে হোটেলে আসার পর ফেসবুকে নিজেকে মালিক বলে দাবি করেছেন আবেদ আলী। অনেক লোকে আসে এখানে, আইসা শেয়ার বিক্রির বিস্তারিত তথ্য আমার কাছ থেকে জানে। সেই হিসাবে আবেদ আলীও উনি ঈদের বেশ কিছুদিন পরে, হয়তো 15-20 দিন এরকম, উনিও আসছিল। আইসা এখানে এসার খুঁটিনাটি তথ্য নিছে। হয়তো সেই সময় উনি এখানে ছবি তুলে নিয়ে হয়তো ফেসবুকে উনি মালিকানা দাবি করছে। আসলে এখানে ওনার কোনো মালিকানা কিংবা ওই রকমের কিছুই নাই। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ পিএসসির 30টি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে সৈয়দ আবেদ আলীকে গ্রেপ্তারের পর হোটেল সান মেরিনা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।